আজকে আমাদের এই দেশে শুধুমাত্র রফল আদায়ন করার কারণে শত শত হাজার হাজার যুবককে মানহানি করতেছে আল্লাহর ঘরে। কথা বলেন না কেন? আজকে আমাদের এই দেশে রাসূলের একটা সুন্নাহ আমল করার কারণে মসজিদের সামনে তার বিচার হয় না। এখন চিন্তা করেছি যে আমরা মুখ দিয়ে কিছু আর বলবো না, ওদের কাঁটা দিয়ে কাঁটা তোলা নাকি একটা কথা বলে, আমরা দেখব যে সবচাইতে আপনাদের অনুসরণীয় ব্যক্তি তারা এই বিষয়ে কি আকীদা পোষণ করে। আমরা এই ব্যাপারে সিরিয়ালে কয়েকটা জিনিস দেখাবো। এই বইটার নাম হলো গুনিয়াতুত তালেবিন। কি নাম? এই বইটা যে আমরা লেখি নাই, এই বইটা যে আহলে হাদিসের লোক কেউ লেখে নাই, তার একটা দলিল হলো এই বইটার লেখকের নাম লিখতে গিয়ে উপরে লেখা অলিকুলের শিরোমণি গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী। এই কথা অন্তত সালাফি মানহাজের কেউ লেখে না। বুঝতেছেন নাকি? এটা যদি আমাদের পরিকল্পিত লেখা হতো, এখন যা যা পড়ে আপনাদের কাছে শোনাবো, এটা যদি বাসা থেকে রেডিমেড নিয়ে আসতাম, অথবা এই বইটা যদি আমাদের কেউ ছাপাতো, অন্তত এই কথাটা লিখতো না যে অলিকুলের শিরোমণি গাউসুল আজম। এই কথা অন্তত আমাদের মুখে সাজে না। তাহলে ওরাই লেখছে। রশিদ বুক হাউস, দারুস সুন্নাত লাইব্রেরি সারসিনা শরীফ, ইসলামী লাইব্রেরি সাহেব বাজার রাজশাহী, দেওয়ান স্টোর বড় মসজিদ রোড টাঙ্গাইল, বইমেলা কুষ্টিয়া, আজিজিয়া সুন্নি কুতুবখানা গুনাগার কাটি নাকি লেখা দরবার শরীফ সাতক্ষীরা। বুঝতেছেন নাকি? আজিজিয়া সুন্নি কুতুবখানা দরবার শরীফ, মোবাইল নাম্বার সহ সব কিছু উল্লেখ করা। আপনাকে বলতে চাচ্ছি, এই রকম কোনো প্রকাশনীর নাম কি আমাদের ঘরে শুনছেন কোনো দিন? তাহলে এটা তারাই লেখছে। এখানে যার নাম লেখা আছে তার নাম হলো আব্দুল কাদের জিলানী। বর্তমান জীবিত পীর, মৃত পীর, 200-500 বছর আগে ইন্তেকাল বা কবরবাসী হয়ে গেছে, মারা গেছে। যে কোনো লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আব্দুল কাদের জিলানী বড় না তুমি বড়, আপনাকে প্রশ্ন শুনেই মারিয়ে না বসে, হ্যাঁ ওনার সাথে আমার তুলনা নাকি? উনি হলো সবার মাথার তাজ, ঠিক কিনা? উনি হলো বড়, সবচেয়ে মুরব্বী তিনি। তো তিনি দেখি কি করে, কেন গত পরশুদিন আমার কাছে ফোন দিয়ে বলতেছে আমার জন্য দোয়া করবেন, আগামী জুমার সালাতের পরে মসজিদের মুসল্লিদের সামনে আমার বিচার হবে। ইমাম সাহেব প্রকাশ্য মসজিদে 3 দিন আমাকে নিষেধ করছে, খবরদার ঘোড়ার লেজের মতো এরকম এরকম করো না। তাও আমি রফুল আদায়ন করি, এই জন্য আমার বাপের সামনে বিচার হবে আমার। কি বুঝতেছেন না কথা মনে হয়? তো আমি একটু তদন্ত করতে লাগলাম যে ব্যাপারটা কি, দেখি এত বড় পাপ ওদের ঘরের কেউ করছে কিনা, এটা এত বড়ই পাপ, দেখি আরও কেউ করছে কিনা। তা আব্দুল কাদের জিলানীর এই বইটা আমি পড়তে গিয়ে দেখলাম উনি নামাজ পাঠ প্রণালী, দেখেন একটু দেখেন তাকান, নামাজ পাঠ প্রণালী, তাই কি এক লেখা না? নামাজ শুরু করিবার কালে, রুকুতে যাইবার কালে, আগে বলে নেই, দাঁড়ান, পৃষ্ঠা নাম্বার 4, গুনিয়াতুত তালেবিন পৃষ্ঠা নাম্বার 4, নামাজ পাঠ প্রণালী মাঝখান থেকে, নামাজ শুরু করিবার কালে, রুকুতে যাইবার কালে, রুকু হইতে মাথা উঠাইবার কালে উভয় হাত এইভাবে উত্তোলন করিবে যেন উহা যেন 2 কাঁধ বরাবর ওঠে এবং হাতের আঙুলি সহ কানের লতি পর্যন্ত পৌঁছাইয়া যায়। এইভাবে হাত উঠাইয়া আবার উহা সারিয়া দিবে। কিছু বুঝলেন নাকি? টাকা খালি শুনলেন? রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে প্রথম তাকবীরের ন্যায় উভয় হাত উঠাইবে, এর অর্থটা কি বলেন আপনি? ওইটা আরবি নামটা কি? দোনো হাত উত্তোলন করাকে রফউল ইয়াদাইন বলে। ইয়াদাইন কিসের সিগা? তাসনিয়ার সিগা। কিসের সিগা? দুই হাতের কথা বলা হচ্ছে না। তাহলে এই পাপ তো তোমার ঘরের বড়টাই করছে আগে। এটা যদি বড় পাপই হয়, এই পাপের কারণে যদি একজন যুবককে মানুষের সামনে বেইজ্জত করা যায়, তা আব্দুল কাদেরের কবরে যা 2-4টা বাড়ি দিয়ে আসো নাকে, যাও যা বলো যে বড় বাবা এই কি একটা কাজ করেছেন নাকি? নিজের হাতে বই লিখে গিয়েছেন, নিজের কলম দিয়ে লিখছেন যে রুকু থেকে উঠাইবার সময়, রুকুতে যাইবার সময় তাকবীরে তাহারিমান নেয় প্রথম যেভাবে হাত বাঁধিয়াছিলাম ওইভাবে হাত উত্তোলন করিতে হইবে, নট অনলি পুরুষ, এটা মহিলা পুরুষ সবার জন্য। এটা কেন তুমি বললে? যা রাগ করে আসো গা কবরে। তোমার বলে স্বপ্নে বাবা বহু কিছু দেখায়, তোমার এই আমল দেখায় না একবার? কিভাবে সালাত আদায় করতে হয় তা তোমার দেখায় না? তোমার খালি যায় না আমাদের পর দিয়ে উড়িয়ে যাওয়া দেখায়। ব্যাপারটা কি? তুমি এত উঠতে চাচ্ছ কেন? তুমি ঘরে বসে থাকতে পারো না? তুমি 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে পড়া বাদ দিয়ে তুমি আফ্রিকার জঙ্গলে যেতে চাচ্ছ কেন মিটিং করতে? তোমার বাবা ভালো মানুষ, আমরা জানি একটা মন্দ মানুষ আর ভালো মানুষের তফাৎ। ভালো মানুষ যায় হলে আল্লাহর ঘরের থেকে।
আর তুমি যে বাবাই হয় সেই বাবাই খালি টানি চলে যায় হলো জঙ্গলে, খালি নীরব জায়গা চলে যায়। অথচ আমাদের ধর্মে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, ইসলামে কোনো সুফিবাদ নাই, গোটা ইসলাম হলো ওপেন। সুবহানাল্লাহ। তাহলে এটা শুনে আপনাদের কি মনে হলো? এটা রাসূলের সুন্নাত না ফিতনা? সুন্নাত। এইবার আমরা ওনার এই বইটার নাম কি বললাম একসাথে বলেন? আচ্ছা, উনি এই বইতে উনি বলতেছেন 84 নম্বর পৃষ্ঠায়, বেদাতি হইতে সরিয়া থাকা। সরিয়া থাকা মানে কি? দূরে থাকা। দূরে থাকতে বলে নাই তো। এই কথা বলার একটা উদ্দেশ্য আছে। আমাদের দেশের বহু লোক দেখবেন বিদাত শব্দটা শুনলেই রেগে যায়। আরে বাবা, আগে বলতেই দে যে বেদাতটা কি, আগেই ভয় পাচ্ছে। আছে না? বিদাত আর শিরিক সম্পর্কে যেই ইমামের স্বচ্ছ ধারণা নাই, আল্লাহর ঘরে ইমামতি ছেড়ে দাও, তোমার অধিকারই নাই ইমামতি করা। আমাদের দেশে অধিকাংশ মসজিদ আল্লাহর ঘরে ইমাম নেয়, কয় যে ইমামটা একটু দেখে শুনে নিও, একটু লম্বা চওড়া, একটু বিয়ে শাদী করছে কিনা, একটু ভারত দেখে নিও, কোরআন মাজিদটা পড়া কীরকম, আসলেই দাওরা ইফতা করছে কিনা, আসলেই টাইটেল পাস করছে কিনা। ইমাম সাহেব যেহেতু হাফিজিয়া মাদ্রাসার ছেলেদের পড়াবেন, বলেন তো 6 নম্বর মাখরাজ কি? ইমাম বলতেছে 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিনিয়া। এরপরে বলতেছে যে 11 নম্বর মাখরাজ বলেন, 13 নম্বর মাখরাজ বলেন, সে তার মতো করে বলতেছে না? ইমাম সাহেব একটু বলেন তো দেখি ওযু ভঙ্গের কারণ কয়টি, এই কথা বলেন তো ইমাম সাহেব। গোসলের ফরজ কয়টি? ইমাম সাহেব নামাজ ভঙ্গের কারণ কয়টি? 2-4টা মাসালা বলে একটা ইমামকে আল্লাহর ঘরের দায়িত্ব দেওয়া হয়। অথচ কমিটি আজও পর্যন্ত জানেই নাই যেটা প্রশ্ন করার কথা, এখনো প্রশ্ন করাই হয় নাই। সেটা কি? প্রথম নাম্বার প্রশ্ন হলো আল্লাহ সম্পর্কে ইমামটার স্বচ্ছ ধারণা আছে কিনা। 2, এই ইমামটা বিদাত এবং শিরিক সম্পর্কে কতটা ধারণা রাখে। 3, ইমান ভঙ্গের কারণ কয়টা ইমাম বলবে সিরিয়ালে, তারপরে তাকে আল্লাহর ঘরের মেম্বারে বসতে দেবো, তার আগে দেবো না। এই পরিস্থিতি, এই গতিতে যদি ইমাম ঠিক করা হতো, এত মিনিটে মিনিটে ওয়াজ লাগতো না। প্রত্যেক জুমার খুতবার একটা বয়ান গোটা সমাজ সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যেত। বোঝা যাচ্ছে নাকি? ইমামকে খালি কয় যে দেখি কেরাত টান দেন তো একটু, দেখি সূরা লুকমানের 22 নম্বর আয়াত থেকে একটু পড়েন তো দেখি, 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা একটু শোনান তো দেখি। আরে বাবারে, তুমি মূল কাজে হাত দিচ্ছ না কেন? একটা ইমাম যদি বেদাতি হয়, গোটা সমাজের উপরে তার আসর পড়ে। একটা ইমাম যদি শিরকি আকীদার হয়, গোটা সমাজের উপরে সেই আকীদার পোষণ পড়ে। মূল জিনিসে হাত দেওয়া বাদ দি খালি দুনিয়াবি অন্যান্য জিনিস। বিয়ে করছেন তো ইমাম সাহেব, ছেলে ফেলে কয়টা? আগের ইমাম আবার ধরা পড়ছিল, আগের ইমাম এই সেই করছে, আমরা বিবাহিত লোক ছাড়া নেব না। আরে বাবার, ইমান হারানোর কারণই জানে না লোকটা, এ বিদাত কাকে বলে তাই জানে না। তুমি আল্লাহর ঘরের দায়িত্ব দিলা কিভাবে? তো বিদাতি হইতে সরিয়া থাকার ব্যাপারে আব্দুল কাদের জিলানী বলবে না আমি বলবো? এখন আমার সামনে যে বইটা, এই বইটা ইমাম আব্দুল কাদের জিলানীর কথা বলবো না আমি? আল্লাহ এবং তার রাসূল বললে তো আপনি শোনেন না, আপনি তো খিলখিল করে হাসেন, গ্যাদারিং করেন, ঠাট্টা করেন। আপনি আল্লাহ বললেই বলেন যে আল্লাহর কথা আপনি বেশি বোঝেন, আমার আব্বা হুজুর বোঝে না। রাসূলের কথা বললেই বলেন যে সব হাদিস তো মানা যাবে না, এই কথা বলে না। তো দেখি যে যার কথা মোটেই মানা যায়, এই বড় বাবা কি বলে একটু শুনবো, দরকার আছে কিনা? বইটার নাম আবার বলেন তো মুখ দিয়ে একসাথে। এই বইটার 84 নম্বর পৃষ্ঠার শেষে বেদাতি হইতে সরিয়া থাকার ব্যাপারে তিনি বলতেছেন, জ্ঞানী মুমিনদের কর্তব্য হইল বেদাতীদের সাথে সম্পর্ক না রাখা। বোঝা যাচ্ছে নাকি? কোন মুমিন? জ্ঞানী। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ। এবং তাহাদের সাথে আত্মীয়তা ও মোহাব্বত না করা। নেন বিপদ ডবল। এখন আবার আমরা খালি বলি যে বেদাতি হুজুর তুমি তওবা পড়ে সুন্নাহ অনুসরণ করো, তাই গাড়ি ভাঙচুর করে, তাই আমাদের রাস্তা অবরোধ করে মারে ধরে। আর এ বলতেছে আত্মীয়তাই করা যাবে না, আব্দুল কাদের জিলানী বলতেছে। তারপরে বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেন, তার মানে উনি সাপোর্ট করলেন, যে ব্যক্তি কোনো বিদাতিকে সালাম করিল সে যেন তাহার সহিত ভালোবাসা স্থাপন করিল। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইরশাদ করিয়াছেন, হুবহু যা আছে তাই পড়ি, তোমরা পরস্পরে বেশি করিয়া সালাম প্রদান করো, তাহাতে ভালোবাসা বৃদ্ধি পাইবে। জ্ঞানী মুমিনদের উহাও উচিত যে তাহারা যেন বিদাতীদের সাথে উঠা বসা না করে, তাহাদের নিকটে না যায়, তাহাদের আনন্দ উৎসব ও খুশির ব্যাপারে খুশি প্রকাশ এবং ধন্যবাদ প্রদান না করে, তাহাদের জানাজার নামাজেও যেন শরীক না হয়। এই আস্তে করে বললাম, কিন্তু ভয় আছে কিন্তু।
আমি এই বইটা সবসময় কাছে রাখি, এই মেডিসিন আমি রাখি, বুঝতে পারলেন কিনা। তাহাদের জন্য আল্লাহর অনুগ্রহ বা ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা যেন না করে, বলে না যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাহাদের জন্য, আচ্ছা, বরং সর্বরকম তাহাদের হইতে পৃথক থাকে আর শুধু আল্লাহর উদ্দেশ্যেই তাহাদের সাথে শত্রুতা করে। কারোর সাথে শত্রুতা করতে হলে কার খুশির জন্য করতে হবে? এটা তো জানেন। ভালোবাসতে হলে কার জন্য করতে হবে? আপনারা আমাদেরকে দেখা হলে শও শও লোক প্রত্যেক সময় বলেন না আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, বলেন না এই কথাটা? তো এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি বেদাতীদের সাথে শুধু আল্লাহর উদ্দেশ্যে দুশমনি রাখে তাহার অন্তরকে আল্লাহ ঈমান দ্বারা পূর্ণ করে দেন। বুঝতেছেন নাকি? আর যে ব্যক্তি বেদাতীকে আল্লাহর শত্রু জানিয়াও তাহাকে ভৎসনা ও তিরস্কার করে, রোজ কিয়ামতে আল্লাহ তাহাকে নির্ভয়ে ও নিরাপদে রাখিবেন। শুনতেছেন নাকি? আপনারা কি ভার হয়ে যাচ্ছেন নাকি ভয়তে? আমরা তো আরো কথা বলবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আর যে ব্যক্তি বিদাতীদেরকে অপদস্থ করে, শোনেন কিন্তু শব্দ শোনেন, আর যে ব্যক্তি অপদস্থ করে বেদাতীকে, তাহার জন্য বেহেশতে 100 দরজা খুলিয়া যাইবে। এই কথা কইলে আমরা বলতেছি তা মনে করেন না। আপনি যদি মনে করেন যে না এগুলো বলা ঠিক না, তো তোমার বাবার বই তুমি টানিয়ে নিবে রাস্তাও কি জন্য? তুমি একবার লেখলা হলে এই দেখেন প্রকাশকাল দেখেন তো একবার তুমি লেখলা হলো 2004, এই বইটা এতই তোমার মুরিদ কিনলো, এতই খুশি হয়ে গেল যে তুমি 3 বছরও চললো না, আবার তুমি 2007 ছাপাইছো। আর এরপরে কয় সাল? 2010। এরপরে কয় সাল? 16। তাহলে তুমি খালি ছাপাইয়াই যাচ্ছাও বইটা, তাহলে তুমি তো নিজেই সিদ্ধান্ত নিছো এটা একটা ধর্ম দিন। এটা যদি খারাপ উদ্দেশ্যে ছাপাতে তাহলে তো বেশি দিন চলার কথা না। তাহলে এই বইটা যদি আমরা পড়ি আমাদের কোনো দোষ আছে কিনা? আমরা কি অপরাধী না যে বইটা লিখেছে সে অপরাধী, বা বইটা ছাপিয়েছে সে অপরাধী? আমরা তো অপরাধী না, আমরা শুধু একটা বই হাতের কাছে পাইছি তাই দুটো রিডিং পড়তেছি। বোঝা যাচ্ছে নাকি? আর যে ব্যক্তি আবু মুগিরা হযরত ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ লিখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুজুরে পাক বলি না, আল্লাহ হলো সুবহান, সুবহান আর রাসূল, সুবহান আর কি রাসূল না সুবহান আল্লাহ? আমরা বলবো হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এখানে যা যা লিখছে তাই পড়ি। হুজুরে পাক ইরশাদ করেন, বেদাতি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বেদাতকে বর্জন না করে আল্লাহ তাআলা তাহার নেক আমল সমূহ কবুল করেন না। হযরত ফুজাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেদাতীদের সাথে দোস্তি রক্ষাকারীদের নেক কাজ সমূহ নষ্ট করিয়ে দেওয়া হয় এবং আল্লাহ তাহাদের অন্তর হইতে ঈমানের নূর বাহির করিয়া দেন। শুনতেছেন তো? আর যাহারা বেদাতীদের সাথে শত্রুতা রাখে তাহাদের নেক আমল অল্প হইলেও আল্লাহ তাহাদিদেরকে মাফ করিয়া বকশিশ করেন। তোমরা প্রতিমধ্যে যখন কোনো বেদাতীকে দেখবে তখন তোমরা অন্য রাস্তা দিয়া যাইও। হযরত ফুজাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন, আমি স্বয়ং হযরত সুফিয়ান রাহিমাহুল্লাহকে বলতে শুনিয়াছি, যে ব্যক্তি কোনো বেদাতীর ব্যক্তির জানাজায় গমন করে তবে যতক্ষণ পর্যন্ত সে প্রত্যাবর্তন না করে আল্লাহর গজব তার উপরে সর্বদা নাজিল হইতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতীদের উপরে অভিসম্পাত করিয়াছেন, আর তিনি বলিয়াছেন, যে ব্যক্তি দিনের ভিতরে কোনো নতুন বস্তু সৃষ্টি করিয়াছে, কোনো বেদাতীকে আশ্রয় দেয়, তাহার উপরে আল্লাহর ফেরেশতাদের এবং সমগ্র মানব জাতিদের অভিসম্পাত। এটা কিন্তু হাদিস। আল্লাহ তাআলা যে শুধু তাহাদের ফরজ ইবাদত কবুল করবেন না তা নহে, তাহাদের নফলও কবুল করিবেন না। হযরত আবু আইয়ুব রাহিমাহুল্লাহ বলেন, যদি তোমরা কাহারও নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিতে থাকো আর সে যদি বলিয়া ফেলে, রাখিয়া দাও তোমার ওইসব হাদিস কোরআন, তখন তোমরা বুঝিয়া লইবা, মনে করিবে যে ওই লোকটি গোমরাহ। রাসূলের হাদিস শোনার পরে যদি কেউ বলে রাখো তোমার হাদিস, আব্বা হুজুর তার বলে নাই, আরে আমার মাযহাবে তো আর নাই, তাহলে তোমরা নিশ্চিত জানিয়া রাখিবে ওই লোকটা হলো গোমরাহ। ওই লোকটা কি? এইবার 85 নম্বর পৃষ্ঠার শেষে বলতেছে বেদাতি চেনার লক্ষণ। একটা বলেই আমরা অন্য আজে শুরু করব। বেদাতি চেনার লক্ষণ মানে আলামত, চিহ্ন, ঠিক কিনা? 1 নাম্বার আলামত বলতে গিয়ে তিনি বলতেছেন,
একজন বেদাতি চেনার উপায় হলো উহারা আহলে হাদিসদেরকে বিভিন্ন নামে বেনামে আখ্যায়িত করবে। বইটা রেখে দিলাম আর কাম হয়ে গেছে। যুগে যুগে যেই যুগে যারা ভণ্ড প্রতারক গোমরাহ বিদাতির মতো ভয়াবহ পাপে লিপ্ত, তাদের প্রথম আলামত চিহ্ন তোমরা দেখবে, চোখের সামনে একজন আহলে হাদিসকে দেখলে বলবে তুমি ফিতনাবাজ, তুমি ওয়াহাবি, তুমি লামাযহাবি, তুমি ইহুদির দালাল, তুমি খ্রিস্টানের এজেন্ট, তুমি আমেরিকা থেকে ডলার পাও, সৌদি থেকে রিয়াল পাও, এই সমস্ত নোংরা নামে তাদের ডাকবে। বুঝতেছেন নাকি? এই নামে ডাক শোনেন না কোনোদিন? এইসব নাম যদি আপনার কানে না আসে তা আপনি কি দাওয়াত দিচ্ছেন মানুষের সামনে বলেন? আপনাদের একটি কথা বলি, মজাও পাবেন এবং ভালো লাগবে। বেদাতি কাকে বলে? আমি একদিন রমজান মাসে বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো পাপ পাইছেন? এখানে কোনো অন্যায় আছে? আমি বলছি যে এই সূরাটা যদি কেউ বিসমিল্লাহ সহ আল্লাহকে সূরা ইখলাসটা 3 বার শোনাতে পারে, তাহলে একবার কোরআন মাজিদ খতম করলে যত নেকি তত পায়ে গেছে। এটা কি আমার দোষ? এখানে কোনো দল আছে? এখানে কোনো হাম্বলি, শাফি, মালিকি, আহলে হাদিস আছে? আমি কোরআনের মানে সূরাটা পড়ে আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদটা করে দিছি। এখন কমেন্টে দেখতেছি যে শত শত কমেন্টের ভিতরে কয়েকজন মুফতি লেখছে তুই হলো ইহুদির দালাল, তুই হলো কাফের, তুই হলো লামাযহাবি। কে রে বাবা, এই জায়গা তুই দল খুঁজে পালি কিভাবে? এটা তো সূরা ইখলাস, এটা আল্লাহর পরিচয়ের সূরা। তার মানে কি জানেন? বেদাতি জেনে বুঝে গালি দেয় না, আন্দাজে গালি দেয়। বেদাতি আপনাকে দেখেই গালি দিবে, মূলত আপনার আমলের দিক তাকায় না। আমলের দিক তাকাতো যদি বাস্তবে মিলাতো, দেখতো আল্লাহর নবীর টনটনা সুন্নাত আপনি আমল করতেছেন। কিন্তু কোন তদন্ত ছাড়া দেখার সাথে সাথে ও মনে করছে আমার কাম হলো, আমি যদি 5টা আহলে হাদিসের অনুসারীদেরকে কাফেরই না বলি তা আমি মুফতি, আমার কি থাকে? আমি তো 12 বছর ধরে উর্দু ফার্সি পড়লাম, আমি তো বহু মাসালা মাসাইল শিখছি, আমি যদি এদেরকে ইহুদির দালাল নাই বলি তা আমার হুজুরেরই কি থাকে আর আমারই কি থাকে? বুঝতেছেন নাকি? অথচ আমরা জানি যাকে বদনাম করতে হবে তাকে আমরা মান দিচ্ছি, আর যাকে মান দেওয়ার কথা তাকে বদনাম করতেছি। বোঝা যাচ্ছে নাকি? আপনারা রাগ করতেছেন নাকি? আমরা কিন্তু কোনো লোকের নাম বলবো না, আমার এত কাম কাজ নাই এত যে ওই লোকের নাম বলে বলে সময় কাটাবো না। মাইক পেলে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত সুবহানাক আল্লাহুম্মা না পড়বো তার আগ পর্যন্ত প্রত্যেকটা কথার হিসাব আল্লাহকে দিতেই হবে। এখানে বিন্দু মাত্র তামাশা করলে এতদিন হিসাব দেওয়া লাগতো খালি আল্লাহর কাছে, এখন কিন্তু আবার এই সব জিনিসও আছে। মুহূর্তের ভিতরে একটা কথা গোটা বিশ্ববাসীর কাছে চলে যাচ্ছে, আপনি চাইলেও সেটা আর মুছে ফেলতে পারবেন না।